Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 380. So today 4th April 2026 Monday. So last 1 year I continue this self-talking journey, but in this self-talking journey today I discuss something very difficult. That means something different from other days. Actually, most of the day, every day actually, I run a campaign where I encourage everyone for their body, soul, mind, as that they can take care of this body, soul, mind. I say this repeatedly every day. Yes, you can say I am crazy, and I believe that craziness is requires actually many more things. Yes, done by crazy people. They do some change, and today we know the election polling result. Today 4th April 2026 is. So everyone, it's a in comparison of other year, that means this particular election and completely different. এই যে বিধানসভা নির্বাচন এখানে অ্যাকচুয়ালি যেখানে কিনা আজকে টিএমসি তারা বলছে আমরা 100% উইনার, আর আরেকদিকে বিজেপি তারাও বলছে আমরা 100% আমরাই জিতবো। তো দুইজন পার্টি, একজন 100% কনফার্ম যে তারাই জিতছে এবং বহু আসনে জিতছে। তো যাই হোক, তো সেই জন্য এটা আর দুটো জয়ই কিন্তু একদম নতুন একটা দিক ভাবাবে দুটো জয়ই। আর এই জয়টা কিন্তু অন্যান্য বারের থেকে একটু হলেও বেশি আলাদা, কারণ এই জয়টা আমি দেখতে পাচ্ছি এই অস্তিত্বের লড়াই, অস্তিত্বের জয়, এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে আমার অনেক অনেক হিন্দু বন্ধু আর অনেক অনেক মুসলমান বন্ধু দুজনেই আছে আমার। তো আমি দেখি হিন্দু বন্ধু যারা, তারা ভাবছে তাদের অস্তিত্বের লড়াই, আর যারা মুসলমান তারা ভাবছে তাদের অস্তিত্বের লড়াই, তারা আর সারভাইভ করতে পারবে না। তো দুজনেই আনসিকিওর, হিন্দুরাও একদিকে ইনসিকিওর আর মুসলমান তারাও একদিকে ইনসিকিওর। তো দুজনেরই অস্তিত্বের লড়াই, দুজনেই ভাবছে যে তাদের অপোজিট পার্টি যদি কোনো কারণে চলে আসে তাদের এর অস্তিত্ব রক্ষা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তো কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কিন্তু ইলেকশনের রেজাল্টের পরেই বোঝা যাবে, তার আগে তো কিছু বোঝা যাবে না। আর আমরা এই যে ভোটের রেজাল্ট, এখান থেকে আমাদের কিন্তু জীবনে অনেক কিছু লার্নিং আছে। আজকে জীবনে জয় পরাজয়, হার জিত কোনোটাই কিন্তু পার্মানেন্ট না। আজকে যেটা হার সেটা হয়তো আগামী দিনে জিত যেটা মানে জেতার হয়তো সেটাই হয়তো একটা অঙ্কুর, প্রথম অঙ্কুর। আর আজকে যেটা জিত হতে পারে সেটা ইন ফিউচার হারও। তো কোনোটাই পার্মানেন্ট, নাথিং ইজ পার্মানেন্ট। বাট আমরা সবসময় ভালো কিছুর জন্য, পরিবর্তনের জন্য, ভালো কিছুর জন্য কাজ করব, সেটাই খুব স্বাভাবিক এবং এক্সপেক্টেড। তো জানি না কেন এইবারের ভোটে এক একজন পার্টি এক এক রকমভাবে নিজেদেরকে ক্যাম্পেন করছে। এ এ যে প্রত্যেকেরই অস্তিত্বের লড়াই, তো সেটাই দেখার আছে যে কি হয়। আর এখান থেকে আমি যেটা বলবো যে আমরা জানি ভালো করে আমাদের এর যে বিজেপি আমাদের, আমি এই পশ্চিমবঙ্গে প্রায় যদি 50 বছরের যদি হিস্ট্রি, সেখানে 35 বছর বাম দুর্গ, বাম শাসন। সেই 35 বছরের বাম দুর্গ অনেক অনেক পরিবর্তন, অনেক অনেক ভালো জিনিস করেছে। এ এ ভালো খারাপ মিশেই তো আমরা আলটিমেট মানুষ। তো কেউ যে সবার পুরোপুরি 100% সব কিছু ভালো করবে সেটা কখনো সম্ভব না। আর কোনো কিছু করতে গেলে ভুল হয়, আর ভুলটাকে আমরা অনেকে মানতে পারি, অনেকে মানতে পারি না। কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা কিছু করে তারাই অ্যাকচুয়ালি ভুল করে। যারা কিছু করে না তাদের দ্বারা কখনো ভুলই হয় না, তাদের দ্বারা না হয় ঠিক, না হয় ভুল। তো আমার কথা হচ্ছে এই জীবনে চলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আমি দেখেছি যে এই 35 বছরের বাম দুর্গ সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়ে সেই আমরা জানি সেখানে টিএমসি এসছে, টিএমসিও কিন্তু অনেক অনেক জিনিস, অনেক ভালো অনেক কিছু করেছে। তার মধ্যে হয়তো কিছু খারাপ জিনিসও আছে, কিন্তু সেটাও 15 বছর হয়ে গেছে। হ্যাঁ, এবার সেখানে যে কোনো কারণেই হোক আমাদের একটা যেটা এই 50 বছরের যে রাজনৈতিক ইতিহাস, তার মধ্যে যে কোনো কারণেই হোক আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কিন্তু কখনোই মানে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রান করছে তার সাথে হাতে হাত মিলিয়ে সেখান থেকে কাজ করেছে। এই অবস্থাটা আমি যদিও 50 বছরের ট্র্যাক রেকর্ডে নেই, এই হয়তো কোনো সময় সাপোর্ট দিয়েছে কিন্তু দূর থেকে সাপোর্ট, পুরোপুরি ফুল পেজে কখনোই দেখা যায়নি সেইভাবে করে। তো যাই হোক, এবারে অনেকেই বলছে যে সেরকম কিছু একটা হতে পারে এবং পুরোপুরি স্যাঙ্গুইন। তো সবই আলটিমেট কিছুক্ষণ পরেই, এখন তো সকাল 8টা বাজে, আশা করি কিছুক্ষণ পর থেকেই সেটা ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করবে। কিন্তু যে জয়ই হোক,
দুটো রাজনৈতিক পার্টিকেই এই আমার আন্তরিক অভিনন্দন। ও দুটো পার্টি তারা তাদের নিজেদের মানে ইউনিকনেসের জন্য বিখ্যাত, এবং তারা দুটো পার্টি কিন্তু আলাদা রকমভাবে কিছু প্রগতি, কিছু ভালো জিনিস করতে চায়। হ্যাঁ, খারাপ কিছু জিনিস অবশ্যই আছে, এবং সেই খারাপগুলোকে যদি আমার মনে হয় যে রিমুভ করা যায়, তাহলে তো সব কিছু আরও অনেক ভালো হবে। আর আমার মনে হয় প্রতিটা পার্টি সেই সময় সবসময় খারাপ জিনিসগুলোকে বের করার চেষ্টা করে, আর সেটা করবে। তো যাই হোক, এই রাজনৈতিক ইসের আমি যখন যখন আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স দেখি, আজকে এই মমতা 15 বছর হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী। আমার ভালো করে মনে আছে, আমি তখন শিবপুর বি কলেজে পড়তাম। শিবপুর বি কলেজে পড়াশোনা কমপ্লিট করে কিছুদিন ওই শিবপুর বি কলেজের ওখানেই থাকতাম। সেখান থেকে আমি রাইটার্স বিল্ডিংয়ে যেতাম। আমার চাকরি ছিল আইআইপি, সেখানে হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের সেই 4th ফ্লোরে। তো আমাকে যখন গাড়ি করে যেতাম, তো মাঝে মাঝেই সেই সময় বুদ্ধদেব বাবু ছিল, আর সেই সময় সিঙ্গুরের আন্দোলনও ছিল, আর মাঝে মাঝেই রাস্তাটা জ্যাম করে দেওয়া হতো দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যখন আসতাম। আর সেই সময় মানুষ বিরক্ত হয়ে বলতো, এই পাগলটা কী করছে? কিন্তু সেই পাগলটা অনেক কিছু করেছে, আমাদের কী বলে নাকি শিল্প তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বেকার যুবক, হয়তো আমাদের এখানে অনেক কিছু পসিবিলিটি ছিল। হ্যাঁ, সেই জিনিসগুলো হয়তো হলে হতো, সেই জিনিসগুলো আমাদের অনেক কিছুই চেঞ্জ হতে পারতো। কিন্তু সেই একটা আন্দোলনই কোন মানুষের কীভাবে টাচ করবে, কী করেছে, বাম দুর্গকে একদম পুরো উৎখাত করে রেখে দিয়েছে। সেখান থেকে যে পাগল, যাকে নিয়ে সবাই হাসাহাসি করতো, সেই কিন্তু 15টা বছর সে মুখ্যমন্ত্রী হয়ে গেল। কারণ আজকে যাকে নিয়ে হাসবে মানুষ, কাল সে কী করবে কেউ বলতে পারে না। যে বিজেপি কোনোদিন এই পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারণ এখানে পশ্চিমবঙ্গ মানেই বাম দুর্গ। আর সেই পশ্চিমবঙ্গ মানে আলাদা পার্টি থাকতে পারে, কিন্তু বিজেপি সেখানে ভাবাই যায় না। কারণ সেই এবার এখানে যদি বিজেপিও জেতে, আমি বলব সেটা একটা ঐতিহাসিক ব্যাপার। কারণ যে জায়গায় কখনো আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো কারণেই হোক, আমাদের কিন্তু কিছুটা হলেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ। এবার এখানে বিজেপি, এটা কখনো ভাবাই যায় না। আর বিজেপিটা কিন্তু যেভাবেই হোক, হয়তো ভোটের যে লড়াইটা তারা লড়ে, তারা কিন্তু ডাইরেক্ট হিন্দু মুসলমান দুটো দলে ভাগ করে তারা কিন্তু ভোটের যে মানে ভোটের যে এরাও যে আলাদা পার্টি, তারাও পুরোপুরি ওইভাবে করে। আর এটা মানে জাতের ভিত্তিতে ভোট, যেটা কখনোই কাম্য নয় কোনো একটা ভালো দেশের পক্ষে। কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়তো অনেক সময় অনেককে বাধ্য করে, কারণ হয়তো কারো রাস্তা নেই। তো সেই নিয়ে আমি এক ছোটো মাথা, আমি তো কোনো কমেন্টস করতে পারি না। অনেকেই বলে যে আমরা এক বিন্দুতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেটা কি করে কাজ করছে, সব কি ভুল? তো সব কিছুই একটা হচ্ছে তথ্য, মানুষের আবেগ, মানুষের পছন্দ অপছন্দ, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। আর সব কিছুই যে ঠিক তা না। কিন্তু আমি যাই হোক, আমি যে জায়গাটা থাকি সেটা হচ্ছে কুসুমুন্ডি, আমার গ্রাম কুসুমুন্ডি। বলতে হয় না, আমি এখনও পর্যন্ত ছোটোবেলা থেকে এখানে কিন্তু মারপিট, দাঙ্গা কোনো কিছু দেখিনি। আমি সবসময় এখানে শান্তিপূর্ণ দেখেছি। এখানকার মানুষজন নিজেদের মধ্যে এত সুন্দর। আমরা এখানে হিন্দু মুসলমান থাকি, এমন কোনো কিন্তু মারপিট, দাঙ্গা বা এখনও পর্যন্ত হানাহানি, এই জিনিসগুলো এখনও দেখিনি। জানি না ফিউচার কী হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই জিনিসগুলোর যে ভোট লুট হয়ে যাচ্ছে বা এই ঘটনাগুলো এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি, অ্যাটলিস্ট কুসুমন্ডিতে। এবার হতে পারে আমার চোখের বাইরেও হয়তো অনেক কিছু ঘটেছে, সেটা হয়তো আমি জানি না, সেটা হলে আলাদা ব্যাপার। কিন্তু এখনও পর্যন্ত ওরকমভাবে আমি যদিও দেখিনি। তো যাই হোক, এই যে ভোট, এখান থেকে আমাদের জীবনে একটাই লার্নিং, আজকে পার্টি যারা করে তারা কে? তারা আমাদের বাবা, মা, ভাই, বোন, দাদা, দিদি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। আমার মনে হয় পার্টির জন্য কিন্তু আমাদের মধ্যে কখনো কিন্তু নিজেদের যে সম্পর্ক, বন্ধুর সম্পর্ক বা আত্মীয়স্বজনের সম্পর্ক, সেটা কিন্তু কখনো খারাপ হওয়া যায় না। পার্টি আজ আসবে, কাল যাবে। আজ যারা হয়তো সবুজ রং পড়েছে, তারা কাল গেরুয়া রং পড়বে। আজ যারা গেরুয়া রং পড়েছে, তারা সবুজ রং পড়বে। আজ যারা লাল, তারা কাল হয়তো সবুজে যাবে, সবুজ হয়তো লালে হবে। কারণ এগুলো নিয়েই হচ্ছে পরিবর্তন। মানে যে কোনো সময় পরিবর্তন বলতে ট্রান্সফরমেশন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো আমরা সেটার জন্য আমাদের যাতে নিজেদেরকে নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করি, আমার মনে হয় এটাকে একটা বড় উৎসব এই হিসাবেই আমাদের মনে করা উচিত। এবং যে রেজাল্ট আমাদের মানুষের যে জনগণের রায়, সেটাকে আমাদেরকে হাসিমুখে মেনে নেওয়া উচিত। এবং অবশ্যই আমাদের পরিবর্তনের জন্য আমাদেরকে আমরা কী করে আরও ভালো করব, সেইভাবে সেটা চিন্তাভাবনা করা উচিত। কিন্তু কোনোভাবেই এটা কাম্য না যে আমরা একে অপরকে এটার জন্য হিংসা চোখে দেখব, আমার মনে হয় না সেটা। আর আমরা মনে হয় প্রগতি কীভাবে আমরা আমাদের আরও বেটার লাইফ করতে পারবে। আর হ্যাঁ, আমার মনে হয় যে সুযোগ যদি বলা হয়,
হ্যাঁ, বিজেপি কোনোদিনও এখানে হয়তো আসেনি। আমার মনে হয় যে আমাদের মানসিকতা কখনো কোনো একটা পার্টিকুলার পার্টির প্রতি হওয়া উচিত। আমাদের উচিত যে সেই পার্টি কেমন কাজ করছে, কী কাজ করছে এবং কতটা ফিউচার ওরিয়েন্টেড কাজ করছে। তাকে একবার সুযোগ দেওয়া হোক। যদি সে সুযোগ পাওয়ার পরেও সে যদি সেই সুযোগে কোনো কাজ না করে, প্রয়োজনে তাকে চেঞ্জ করে দাও। কোনো কিছু আমাদের কথা হচ্ছে, কিন্তু হ্যাঁ, সুযোগ আমাদের দেওয়া উচিত। আর আর আমার মনে হয় কাজ করলে, আমরা ভালো কাজ করলে তাকে রাখা উচিত। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আর বাকিটা একটাই জিনিস, কোনো হারই পার্মানেন্ট হার না, আর কোনো জিতই পার্মানেন্ট জিত না। জিতটাকে বজিয়ে রাখতে গেলে আমাদের আজকে যে হয়তো আমাদের যে আজকে যে হেলথ আছে, সেই হেলথটাকে আজকের মতো যদি সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো তেমনি সফলতাকে কিন্তু হোল্ডিং সাকসেস, ইটস নট এ ম্যাটার অফ জোকস। এটার জন্য আমাদের কিন্তু অনেক কিছু করতে হবে। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই রাজনীতি থেকে অনেক কিছু আমাদের শিক্ষা, কোনো হার নয়। আর আমাদের কন্টিনিউ নিজেদেরকে আপগ্রেড করতে হবে, আপলিফ্ট করতে হবে। আর আমাদের কিন্তু একটু, যেটা হচ্ছে ওপেন মাইন্ডেড, রিজিডিটি কখনোই ঠিক না। অনেক সময় আমাদের কী হতে, সময়ের সাথে সাথে যদি আমরা পরিবর্তন না হই, আমরা যদি চেঞ্জ না হই, আমাদের যে ভালো কিছুর জন্য যদি আমরা নিজেরা চেঞ্জ না হই, নিজেরা যদি ফ্লেক্সিবল না হই, নতুন জিনিস যদি অ্যাডপ্ট না করতে পারি, কিছু জিনিস আমাদের হয়তো আনলার্ন করা দরকার, সেটাকে আমরা প্রতিদিন আনলার্ন করতে পারি, নতুন জিনিস দিলাম, সেটা জীবনের প্রতি ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো আমার মনে হয় এই রাজনীতি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, এবং আমরা সেটাই আমাদের জীবনেও করব। কোনো হার নয়, কোনো পার্মানেন্ট জিত নেই। জিতটাকে আরও ভালোভাবে, জিতটাকে বজিয়ে রাখতে গেলে তার জন্য আমাদেরকে কিছু ভালো কাজ করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, থামার কোনো অবকাশ নেই। আর আমি আশা করি আপনারাও আপনাদের জীবনে এই হার জিতের এই যে গাথা, এটা দিয়ে আপনাদের জীবন আরও অনেক অনেক ভালো করুন, আপনারা খুব প্রোগ্রেস করুন। আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টেক কেয়ার।